পৃথিবী থেকে একটা মানুষ যখন চলে যায় কবরে, পৃথিবী থেকে একটা মানুষ যখন কোথায় যায়, কবরে যখন চলে যায়, তার নামাজ, তার রোজা, তার দান, তার সাদকা, কোনো কিছু সে সঙ্গে নিয়ে কবরে ঢুকতে পারে না। কিন্তু নবীর এমন একটা সুন্নত আছে যে সুন্নতটা সে কবরের সাথে করে নিয়ে যেতে পারে। বলুন তো কি? দাড়ি। ফেরেশতারা অন্তত এটা দেখলেও তো একটু বলবে, এই একে একটু মারধর কম কর। নবীর পদ্ধতিতে অন্তত দাড়িটাও তো রেখেছে। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, একটি মাত্র সুন্নত যেটা সাথে নিয়ে মানুষ কবর পর্যন্ত পৌঁছে যায়। তোমার ওই রাস্তাতে জুলুস বার করছো, বাম হাতে সিগারেট টানছে আর ডান হাতে লা ইলাহার পতাকা নিয়ে বলছে, ইয়া নবী সালাম আলাইকা। ফেরেশতারা কাঁচা কুঞ্চিলে রেডি হয়ে আছে, যাও একবার, তোমার পাছার চামড়া বার করে দিবে জুলুস করা। বিয়াদব কোথাকারে, নামাজ পড়ে না, রোজা নাই, হারামখোর, বাম হাতে সিগারেট টানছে, ডান হাতে পতাকা, ও বলছে আমি নবীকে ভালোবাসি। তুমি প্রেমের কিছু বুঝো? প্রেম মানে কি? প্রেমের বহির্প্রকাশ মানে কি? প্রেমের বহির্প্রকাশ কাকে বলে? প্রেমের বহির্প্রকাশ হচ্ছে আনুগত্য করে চলা, মেনে চলা। আপনি কাউকে কতটা ভালোবাসেন প্রমাণ তখন হবে যখন আপনি তার কথা মতো চলতে পারবেন। ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত একটা সুন্নত আপনার ভিতরে নাই, সমস্ত সুন্নতকে আপনি মাটির তলাতে কবর করে দাফন করে দিয়েছেন, আর আপনি এখন বলছেন আমি নবীকে ভালোবাসি। বদমাইশির জায়গা পাও না। জি চলুন, আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলছেন নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমার আনুগত্য করো, আমার আনুগত্য করো। তার মানে বোঝা যায় নবীকে ভালোবাসলে, নবীর কথা মতো চললে আল্লাহর ভালোবাসা বা সাহায্য পাওয়া কি যায়। যদি আল্লাহর সাহায্য পেতে চাও, আমি আপনি যদি চাই, ভালোবাসা লাগবে কাকে? নবীকে, তাই না? এবার আপনাকে আর একটা কথা বলি। কথাটা কি? সেটা হচ্ছে এই যে আমাদের ভালোবাসা আর ১৫০০ বছর আগেকার সাহাবায়ে কেরামদের ভালোবাসা একটুখানি যদি বিবেচনা করে দেখা যায় বা পাল্লাতে যদি তোলা যায়, তাহলে ওজন করলে বোঝা যাবে কতটা কম বেশি হবে। দেখবেন একটা ঘটনা আপনাকে বলি তাহলে। সাহাবায়ে কেরামগণ কত ভালোবাসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হানজালা। কি নাম? হানজালা। নতুন বিয়ে করেছেন, একেবারে টাটকা। বিয়ে পড়িয়েছেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে পড়িয়েছেন। বাসর ঘরে বিবিকে নিয়ে শুয়ে আছেন। গভীর রাত্রিতে জিহাদের ডাক এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হানজালা বিবির কাছ থেকে উঠে পড়লেন। বিবিকে ডেকে বলছেন, শোনো, আল্লাহ রসুল জিহাদের ডাক দিয়েছে, আর 1 মিনিট বসে থাকা যাবে না। এক কাজ করো তুমি, যদি আমি বেঁচে ফিরে আসি তাহলে আমি একজন মুজাহিদের স্ত্রী তোমাকে বলবো, আর তুমি হবে একজন মুজাহিদের স্ত্রী। আর যদি আমি মারা যাই যুদ্ধতে, তুমি হবে একজন শহীদের স্ত্রী। আমি চলে যাচ্ছি, আল্লাহ রসুল আমাকে ডেকেছেন জেহাদের জন্যে। চলে গেলেন জেহাদে। হানজালা বীরত্বের সঙ্গে জেহাদ করছেন। জেহাদ করতে করতে এক পর্যায়ে মারা গেলেন, শহীদ হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা শহীদ হলেন। এই সে উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন হানজালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের লাশগুলোকে এক জায়গায় করছেন, জমা করছেন। জমা করতে করতে দেখা যাচ্ছে ৭০ জন সাহাবী শহীদ হচ্ছে। আল্লাহ নবী পাচ্ছেন খুঁজে ৬৮ জন লাশ, 2টো লাশ খুঁজে পাচ্ছেন না। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, যাও, চলে যাও, খুঁজতে থাকো, যাও খোঁজো। সাহাবাগণ খুঁজছেন, পাচ্ছে না। এই মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছেন। একজন মহিলা পর্দা সহকারে এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ রসুল, আপনি আমাকে চিনতে পারছেন? তা মহিলা তখন বলছেন, আল্লাহ রসুল তখন বলছেন, না, আমি তোমাকে চিনতে পারছি না, তুমি কে? কে তুমি? তখন মহিলা বলছেন, আল্লাহ রসুল,
গতকাল বিকালবেলাতে আপনি কারোর বিবাহ পড়িয়েছেন? বলছে আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ আমি তো হানজালার বিয়ে পড়িয়েছি। তখন মহিলাটা হাতটা পর্দা থেকে বার করে দিয়ে বলছেন, আল্লাহ রসুল এই দেখুন, এই যে হাতে আমার মেহেন্দি এখনো পর্যন্ত শুকায়নি, আমি হলাম সেই হানজালার স্ত্রী। আল্লাহ রসুল এই কথা শোনার পরে চোখ দিয়ে অশ্রু ঝরছেন আল্লাহ রসুলের। এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভারাক্রান্ত কণ্ঠে বললেন, হানজালার স্ত্রী, তুমি কি এটা জানো যে তোমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না? মহিলাটি তখন বলছেন, আল্লাহ রসুল, আমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না এটা আমি আপনার কাছে জানতে আসিনি। আমি একটা কথা আপনাকে বলতে এসেছি। কথা হচ্ছে এই যে আমার স্বামীর সঙ্গে প্রথম বাসর ঘরে রাত্রিতে আমি শুয়েছিলাম, স্বামী স্ত্রীতে যেটা হবার সেটা হয়েছে, অর্থাৎ মিলন ঘটেছে আমাদের দুজনের ভিতরে। তা আমার স্বামী গোসল না করে আপনি ডেকেছেন, গোসল করতে ভুলে গিয়ে আপনার ডাকে সাড়া দিয়ে চলে এসেছে। জেহাদের ময়দানে আমার স্বামী কি বেঁচে আছে? আল্লাহ রসুল বলছেন, না, তোমার স্বামী তো মারা গেছে, শহীদ হয়েছে। তখন মহিলা বলছেন, আল্লাহ রসুল, আপনাকে আমি একটা গোপন কথা বলতে এসেছি। সেটা হচ্ছে এই যে আমার স্বামী শহীদ যদি হয়, আপনি বলেছেন জেহাদের ময়দানে যারা শহীদ হয় তাদেরকে গোসল করানো লাগে না, দয়া করে আপনি আমার স্বামীকে একটু গোসল করিয়ে দেবেন, কারণ রাত্রে এসে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, মহিলার চোখ দিয়ে অশ্রু ঝরছে। আল্লাহ রসুল দূর থেকে দেখতে পাচ্ছেন যে দুইজন সাহাবী হানজালার লাশটাকে এরকম ভাবে ধরে নিয়ে আসছে আল্লাহ রসুলের দিকে। এই মুহূর্তে জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে ডেকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে একটা সুসংবাদ দিচ্ছি, শুনুন। হানজালার লাশ পাওয়া যাচ্ছিল না এটা নয়, হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে হানজালার লাশটাকে ফেরেশতার মারফত আসমানের উপরে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে মিসকে আম্বারের সেন্ট তার গায়ে মাখিয়ে দিয়ে ওই দেখুন লাশটা পাঠিয়ে দেওয়া হয়েছে। সাহাবীরা ধরে ধরে আনছেন। এই হচ্ছে নবীর প্রতি ভালোবাসা, এই হচ্ছে নবীর প্রতি কি ভালোবাসা। হাইয়া আলাস সালাম। মসজিদে আজান হচ্ছে। যুবক, তুমি বাড়িতে বসে আছো, তুমি আজও বলছো আমি নবীকে ভালোবাসি। ভালোবাসা হয়েছে? হয়েছে? হয়নি। তুমি আজও গাঁটের নিচে কাপড় পরে ঘোরো, হয়েছে ভালোবাসা? হয়নি। ভালোবাসতে গেলে কেমন বাসতে হবে? পবিত্র আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা আয়াত নম্বর 24 বিস্তারিতভাবে বলেছেন যে পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে সমস্ত কিছুকে উপেক্ষা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা লাগবে। আল্লাহ তাআলা একটা সিরিয়াল বর্ণনা করলেন। এক, আল্লাহ তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, ইনকানা আবাউকুম, তোমার পিতামাতা পৃথিবীর সব থেকে মহব্বতের জিনিস নয়? সারা পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে সব থেকে বেশি ভালো আমরা কাকে বাসি? আমরা হয়তো বউকে বাসি, কিন্তু আল্লাহ বলছে বাপ মাকে বাসতে। কে বলছে এটা? আল্লাহ। আল্লাহ বলছেন পৃথিবীতে যত প্রেম ভালোবাসা যা কিছু আছে মহব্বতের জিনিস আছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম সিরিয়ালে আনছেন আবা হুকুম, তোমার আব্বা মা হচ্ছে পৃথিবীর সব থেকে আদরের এবং ভালোবাসার তোমার। আজ বাপ মারা ভালোবাসা পাচ্ছে সন্তানদের কাছে? পাচ্ছে? পাচ্ছে না। আসলে সন্তানদের কাছে পাবে কি করে? পাবারও তো একটা লাইন থাকে। সন্তানটাকে তো উপযুক্ত করে মানুষ করে তুলতে হবে না? সন্তান যদিও বা উপযুক্ত না হলো, অন্তত সন্তানের বৌমাটাকে উপযুক্ত মানো। তাও তো নাই। তাও আছে? তাও নাই। আশ্চর্য ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা নারীকে বিবাহ করো 4টে গুণ দেখে। কটা গুণ? 4টে।
কতটা সুন্দরী দেখো, তার টাকা আছে কি দেখো, বংশমর্যাদা কেমন দেখো, তার দিনদারিতে আছে কি, পরহেজগারিতে আছে কি দেখো। বেটার বহুমা যে দেখতে গেলেন, বুড়ো বয়সে বাপমারা অত্যাচার হচ্ছে কেন বাপমাদের উপরে, তার এটা একটা কারণ। বহুমা দেখতে গেছে বেটার জন্যে, মেয়েটাকে জিজ্ঞাসা করছে, মা তোমার আব্বা কি করে? তো বলছে, আমার আব্বার 4টে বাস আছে, বহরমপুর টু রায়গঞ্জ পর্যন্ত চলে। আর কি আছে? না, ওই আমাদের মেন রোডের ধারে কালিয়াচকে 4টে দোকান আছে ভাড়ায় দেওয়া। তোমরা কটা ভাই বোন? আমার ভাই নেই, আমি একা। আচ্ছা, তোমার নাম কি মা? না, আমার নাম বিলকিস বানু। যে তাই? মাশাআল্লাহ, খুব সুন্দরী তো তুমি, আদৌ দেখতে ভালো নয়। ও গিয়েই প্রথমে চিন্তা ভাবনা করেছে রাস্তার ধারে 4টে দোকান আমার বেটা পেয়ে যাবে। বললো বাপ মরে গেলেই, ভাইটাই তো কেউ নেই। ও প্রথমে এটা ভেবেছে। তারপরে 4টে বাস আছে মানে বিশাল ধনী লোকের বেটি, এটা ভেবেছে। তারপরে মেয়েটাকে জিজ্ঞেস করছে, মা তুমি এখন পড়াশুনো করো? বলছে, আমি পড়াশুনো তো অনেকদিন আগে ছেড়ে দিয়েছি। তো বলছে, এখন তাহলে কি করো? বলছে, এখন বিশেষ কিছু করি না, বাড়িতে মাঝে সাঝে টিকটকের ভিডিও করি। শ্বশুর তখন বলছে, হয়তো নায়িকাও হলে হতে পারে, তো টিকটক বুঝে না বুড়ো মানুষ। বাড়ি এসে ওর স্ত্রীকে বলছে, জানো এরকম এরকম বৌমার বর্ণনা। তখন স্বামী স্ত্রী দুজনা যুক্তি করে বলছে, আর একদিনও দেরি করা যাবে না, যদি কালকে হয় কালকেই বিয়ে দিয়ে দাও। কারণ দুজনাই দেখেছে পার্থিব্য স্বার্থ, তাই না, দুনিয়াবি লোভ লালসা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলছেন, যার ভিতরে দিনদারিতা আছে, তুমি তার বেটার বউ হিসাবে, তুমি তার বউ হিসাবে তাকে আগে প্রাধান্য দাও। তার রূপ না থাকুক, বংশ ভালো না হোক, দেখতে খারাপ হোক, লম্বা না হোক, বেঁটে হোক, টেঁড়া হোক, যাই হোক, কিন্তু তার দিনদারিতা আছে, তুমি তার বাড়িতে বৌমা হিসাবে আগে আনো। এটাই হচ্ছে ইসলাম। যদি তুমি তাকে দিনদারিতাটাকে প্রাধান্য যদি না দাও, সমাজে ফিতনা সৃষ্টি হবে, সমাজে মারামারি বিদ্রোহ হবে, সংসারে দাউ দাউ করে আগুন জ্বলবে, যদি তুমি একজন ইমামদারিনী মহিলাকে বাড়ির বৌমা হিসেবে না আনতে পারো। কথা বাস্তব বলছি না অবাস্তব? দেখবেন আমাদের বাড়ির বৌমাগুলোর কি অবস্থা। সব একটা লোক এখানে আছেন যে আমি গিয়ে প্রথমে জিজ্ঞেস করেছি, মা তুমি কোরআন মাজিদ জানো? তোমার আব্বা নামাজ পড়ে? তোমার মা নামাজ পড়ে? তোমার মামারা সব নামাজি? আর তোমার আব্বা কি ব্যবসা করে? তা বলছে, আমার আব্বা লটারির ব্যবসা করে। একটা লোক বলেছেন যে তোমার আব্বা লটারির ব্যবসা করে? তো না 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 না, আমরা ঠিক এই ঘরে বিয়ের জন্য রাজি নয়। একটা লোক বলেছেন এরকম? অত সহজ নয়। মেয়ের বাপের কি আছে ওটা দেখে বাড়ি চলে এসেছেন। আবা হুকুম। টিকটকের নায়িকা এনে কেউ যদি বুড়ো বয়সে ভাবে আমি রসগোল্লা খাবো, অসম্ভব, ঝাঁটার বাড়ি খেতে হবে, কিচ্ছু করার নেই। তুমি তো এনেছো সাংঘাতিক চিজ, বাড়িতে মারি খেতে হবে না? খেতে হবে। আল্লাহ তাআলা বলছেন আবা হুকুম। পৃথিবীতে যত মহাব্বতের জিনিস আছে, সব থেকে ভালোবাসার জিনিস তার নাম আব্বার মা। 2 ও আবনা হুকুম। তারপরের ভালোবাসা হচ্ছে আল্লাহ বলছেন তোমার বেটা। বেটা ভালোবাসার জিনিস নয়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার বেটাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, তোমার স্ত্রীকে বাঁচাবে, তোমার বেটাকে বাঁচাবে, তোমার বেটিকে বাঁচাবে, তোমার পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাবে। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার বেটাকে বাঁচাও। হাজী সাহেব হজ করে